হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 9-এর প্রশ্নবিচিত্রা 2025 সালের পেজ নাম্বার 326-এ জীবনবিজ্ঞানের যে প্রথম মডেল স্কুলটা আছে এর যে এই প্রশ্নগুলো আছে এর সম্পূর্ণ উত্তর আমি তোমাদেরকে আজকের ভিডিওতে করে দেব। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে এটা টিপে নোটিফিকেশানটা অল করে দেবে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম ভিডিওটি চলে যাবে। তো চলো আজকের ভিডিওটি আমরা শুরু করি। তো প্রথম দেখতে পাচ্ছ বিভাগ কতে আছে, এক হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। তো প্রথমটা যেটা আছে সেটা হচ্ছে বায়োলজি শব্দটি প্রথম প্রণয়ন করে না। তো বায়োলজি শব্দ এটা প্রথম কে বলেছিলেন, এটা বলেছিলেন হচ্ছে ল্যামার্ক। এটা খুবই একটা কমন প্রশ্ন। এরপরে দুয়েরটা বলছে উভচর উদ্ভিদ বলা হয়, উভচর উদ্ভিদ হচ্ছে মস গোষ্ঠীকে বলা হয়। নেক্সট হচ্ছে তিনেরটা প্রোটিনের গঠনগত একক কি, প্রোটিনের গঠনগত একক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, প্রোটিনের গঠনগত একক কি অ্যামাইনো অ্যাসিড। চারটা বলছে প্রদত্ত কোনটি মাইক্রো এলিমেন্টের উদাহরণ। তো মাইক্রো এলিমেন্টের উদাহরণ দেখো, মাইক্রো এলিমেন্ট এম দিয়ে, তো এটা হচ্ছে এমও, এবং এমওর ফুল ফর্মটা আমি তোমাদের বলে দিই, সেটা হচ্ছে মলিবডেনাম। এরপরে পাঁচেরটা বলছে অ্যান্টিজেরোথ্যালমিক ফ্যাক্টর হলো কি, অ্যান্টিজেরোথ্যালমিক ফ্যাক্টর হচ্ছে ভিটামিন এ। তো আমার সাথে সাথে তোমরা কিন্তু এমসিকিউগুলো এখানেই মুখস্থ করে নেবে। তারপরে হচ্ছে বেমতন্তু গঠনে সাহায্যকারী কোষ অঙ্গটি হচ্ছে সেন্ট্রোজোম। লাস্টেরটা প্রদত্ত কোনটি পার্শ্বস্থ ভাজক কলার উদাহরণ। তো এটা হচ্ছে কর ক্যাম্বিয়াম হচ্ছে পার্শ্বস্থ ভাজক কলার উদাহরণ। তো আমাদের এমসিকিউগুলো হয়ে গেলে এবার আমরা নেক্সট ক্ষয়ের দাগে চলে যাব। বিভাগ খতে দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো আছে 1 নম্বরের। তো এবার এর উত্তরগুলো আমরা করব। তো প্রথমে দেখো 2-এর দাগে বলছে একটি বাক্য উত্তর দাও যে কোনো 3টি প্রশ্নের। প্রথমটা হচ্ছে ট্যাক্সোনমি শব্দটি প্রথম কে ব্যবহার করেন। তো ট্যাক্সোনমি এই যে শব্দ এটা ব্যবহার করেছেন হচ্ছে অগাস্তিন পি দ্য কন্ডোল, বা তোমরা কন্ডোল লিখলেও পারবে, পুরো নামটা হচ্ছে অগাস্তিন পি দ্য কন্ডোল। তারপরে কেঁচো কোন পর্বের প্রাণী। তো কেঁচো হচ্ছে অ্যানিলিডা পর্বের প্রাণী। 3 হচ্ছে গুয়ানিনের সঙ্গে সাইটোকাইনিন কয়টি হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে। তো হাইড্রোজেন বন্ধনী দ্বারা কটা যুক্ত থাকে, 3টে হাইড্রোজেন বন্ধনী দ্বারা কিন্তু যুক্ত থাকে। এরপর একটা হচ্ছে বায়ুগহ্বরযুক্ত প্যারেনকাইমা কি বলা হয়, এটাকে হচ্ছে এরেনকাইমা বলা হয়। ঠিক আছে, নেক্সট চলে যাব 3-এর দাগে, শূন্যস্থান পূরণ করো। প্রথমটা হচ্ছে কোম্বোপ্লেট ড্যাশ পর্বে দেখতে পাওয়া যায়। তো কোম্বোপ্লেট হচ্ছে টিনোফোরা পর্বে দেখতে পাওয়া যায়। 2টা বলছে ড্যাশের অভাবে রিকেট রোগ হয়। তো রিকেট রোগ হচ্ছে ভিটামিন ডির অভাবে হয়, রিকেট রোগ ভিটামিন ডির অভাবে হয়। তো এগুলো মনে রাখবে, এগুলো অনেক সময় গন্ডগোল হয়ে যায়, ভিটামিন এ হবে না ডি হবে। তো ভিটামিন ডির অভাবে হচ্ছে রিকেট হয়। তারপরে 3টা বলছে 80S রাইবোসোমের অর্ধেকক দুটি হলো 40S এবং কি, অনেকে 80 আছে তো 40 + 40 করে দেবে, কিন্তু এটা মোটেও অমন না। তো এটা হচ্ছে আলাদা জিনিস একটা। তো 80S রাইবোসোমের অর্ধেকক দুটি কী কী, 40S এবং 60S। দেখো ছবিটা তোমাদের আমি দিয়ে দিয়েছি 80S এর কি 40S আর 60S, আর হচ্ছে 70Sটাও তোমরা মনে রেখে যাও 30S আর 50S। ওকে, তো এবার চলে যাব নেক্সট 4-এর দাগে, ঠিক উত্তরের পাশে রাইট আর ভুল উত্তরের পাশে কাটা চিহ্ন দিতে হবে। তো প্রথমটা বলছে উত্তেজিতা জীবের একটি বৈশিষ্ট্য, এটা একদম ঠিক। এরপরে 2-এরটা বলছে কোষের সমষ্টিকে অঙ্গ বলে না, কোষের সমষ্টিকে অঙ্গ বলে না, কোষের সমষ্টিকে হচ্ছে কলা বলা হয়। তো এটা ভুল। নেক্সট দেখো 5-এর দাগে বলছে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে। প্রথম বলছে মনেরা। তো মনেরার সঙ্গে কী হবে, মনেরার যে কোষপ্রাচীর সেটা কী দিয়ে গঠিত, পেপটাইড ও গ্লাইকন। তো বিয়েরটা হয়ে যাবে সঠিক। তো প্রতিবত্ত ক্রিয়া এটা হয়ে যাবে সুষুম্না কাণ্ড, অর্থাৎ সি। সমাঙ্গদেহী উদ্ভিদ হচ্ছে কি, সমাঙ্গদেহী উদ্ভিদ শৈবাল। সমাঙ্গদেহী মানে হচ্ছে যাদের কাণ্ড পাতা কিছুই থেকে বিভেদিত থাকে না, তাদের সমাঙ্গদেহী উদ্ভিদ বলে। তারপর হচ্ছে স্ক্লেরাইড হচ্ছে কি, স্ক্লেরাইড হচ্ছে প্রস্তর কোষ হলো। এবার চলে যাবো আমরা নেক্সট দাগে, বিভাগ ঘ। তো এখানে আছে 6-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। সংক্ষিপ্ত দিতে হবে 2 নম্বর করে, 6টায় 12 নম্বর। তো দেখো প্রথমের যে প্রশ্নটা আছে মাইক্রোস্ফিয়ার কি। তো মাইক্রোস্ফিয়ার কি, প্রোটিনয়েড অণু জলীয় মাধ্যমে সংযুক্ত হয়ে যে ক্ষুদ্র দ্বিলিপিড পর্দাবৃত্ত ক্ষুদ্র গঠন তৈরি করে তাকে মাইক্রোস্ফিয়ার বলে। তো মাইক্রোস্ফিয়ার কাকে বলে বুঝলে। এবার হচ্ছে একদ্বিবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য লিখতে হবে। পার্থক্যর বিষয়গুলোও বলে দিয়েছে, বীজপত্র আর পাতার শিরাবিন্যাস, যে কোনো লিখলে হবে না। তো আমি তোমাদের পুরো একবীজপত্রী আর দ্বিবীজপত্রীর পার্থক্য লিখে দিয়েছি এখানটা, তোমরা পুরোটাই মুখস্থ করবে। কিন্তু এই প্রশ্নটার জন্য তোমাদের এই জাস্ট বীজপত্রী আর এই যে পাতা, শিরাবিন্যাস কি সমান্তরাল আর শিরাবিন্যাস জালকাকার, এই দুটো লিখলেই হবে, কিন্তু তোমরা পুরোটাই মুখস্থ করবে। ওকে,
ঠিক আছে, এবার দেখো 3-এর দাগে বলছে একাইনোমার্ডাটা পর্বের দুটি বৈশিষ্ট্য। তো এইটা হচ্ছে বৈশিষ্ট্য, এখানে দেখো 1 2 3 4 5টা বৈশিষ্ট্য দেওয়া আছে, এখান থেকে এতটার মধ্যে তোমরা যে কোনো দুটো লিখবে। মুখস্থ সবকটাই কিন্তু করবে, আমি তোমাদের সুবিধার জন্য বেশি বেশি করে দিচ্ছি। এরপরে জীবদেহে জলের ভূমিকা আলোচনা করো। এই হচ্ছে জীবদেহে জলের ভূমিকা। তোমরা এখান থেকে 2 নম্বর আছে, তোমরা 4টে পয়েন্ট লিখবে, কিন্তু তোমরা সবটাই মুখস্থ করবে। ঠিক আছে, এটা সুবিধার জন্য, কারণ 3 নম্বরও দিতে পারে। যাই হোক, এবার হচ্ছে কোষপদ্মার দুটি কাজ লেখো। এখানে কোষপদ্মার কাজ দিয়ে দিয়েছি, এখানটা অনেক করা কাজ আছে, তোমরা দুটো বলেছে যে কোনো দুটো লিখবে, কিন্তু মুখস্থ সবকটাই করবে, বারবার একই কথা বলছি। এরপর দেখো যোগ কলার দুটি গঠনগত বৈশিষ্ট্য লেখো। তো যোগ কলার গঠনগত বৈশিষ্ট্য হচ্ছে 1 কি এই কলার ভিত্তিপটে থাকে না, 2 এই কলার কোষ উপাদান অপেক্ষা ধাত্রের পরিমাণ বেশি থাকে। ঠিক আছে, এরপরে 3 হচ্ছে ধাত্র তরল, অর্ধতরল বা কঠিন হতে পারে, আর 4 হচ্ছে এই কলা আদি ভ্রূণের মেসোডার্ম থেকে উৎপন্ন হয়। এরপরে ভিটামিন সি এর অভাবজনিত লক্ষণ কি? তো দেখতে পাচ্ছ অভাবজনিত লক্ষণ, এখান থেকে উত্তর লিখতে হবে দুটো। কি 1 নম্বর হচ্ছে এর অভাবে দাঁতের মাড়ি ফুলে ওঠে এবং রক্ত পড়ে, শারীরিক দৌর্বল্য দেখা যায়, যা স্কার্বি লক্ষণ। তো এটা হচ্ছে ভিটামিন সি এর অভাবে হয়। ঠিক আছে, এরপর 2 হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে ও সহজে সর্দি কাশি হয় ভিটামিন সির অভাবে। এরপরে যকৃতের কাজগুলি লেখো। যকৃতের কাজ দেখতে পাচ্ছ, যকৃৎ পিত্তরস ক্ষরণ করে পিত্তাশয়ে জমা করে। 2 হচ্ছে যকৃতে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট বিভাগ ঘটে। 3 হচ্ছে যকৃতে অবস্থিত কুফার কোষ রোগ জীবাণুদের ধ্বংস করে। আর 4 হচ্ছে যকৃতে অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন হয়, এই প্রক্রিয়াটাকে অ্যারোনিথিন চক্র বলে। এখানে শর্ট কোশ্চেন একটা হয়ে গেল, দেখতে পাচ্ছ। তারপরে দেখো বিভাগ ঘয়ের দাগে বলছে সাথের হচ্ছে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও, বিকল্প দেওয়া আছে। তো এগুলো 5 নাম্বার করে দুটো করতে হবে। তো প্রথম যেটা আছে সেটা কি, সাথের 1-এ একটি নিউক্লিয়াসের পরিষ্কার ছন্ন চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ আমাদের চিহ্নিত করতে হবে। তো দেখো আমি ছবিটা এখানে দিয়ে দিয়েছি, তোমাদের বইয়ে বইয়ে ছবি আছে, তোমরা সেখান থেকেও ছবি আঁকতে পারো যে ছবি আছে। তো যেটা তোমাদের ইজি হবে, তো ছবিটা তোমরা আঁকবে এবং যে কোনো 4টে পয়েন্ট সুন্দর করে তোমরা মেনশন করে দেবে এবং নিচে নিউক্লিয়াস লিখে দেবে। এর পরেরটি যেটা আছে যে একটি মাইটোকন্ড্রিয়ার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো। তো দেখো মাইটোকন্ড্রিয়ার ছবি এঁকেছি এবং 4টি অংশ তোমরা চিহ্নিত করে দেবে। তোমরা প্র্যাকটিস কিন্তু সবই করে রাখবে, কারণ অনেক সময় পরীক্ষায় বলে দেয় যে কোনগুলো কোনগুলো চিহ্নিত করতে হবে। তো যাই হোক, তো পরের দেখছো 2-এর দাগে আছে দ্বিপদ নামকরণের যে কোনো 3টি নিয়ম উল্লেখ করো। তো দ্বিপদ নামকরণের 3টি নিয়মাবলী দেখো। দ্বিপদ নামকরণের অনেকগুলো নিয়ম আছে, এর মধ্যে কয়েকটি প্রধান হলো কি, এখানে 5টা দিয়েছি, যেগুলো তোমরা 3টি লিখবে। তো দেখো, একটা হচ্ছে কোনো গোত্রের অন্তর্ভুক্ত একাধিক গণ বা একই গণের অন্তর্ভুক্ত একাধিক প্রজাতির নাম কিন্তু ভিন্ন থাকে, আর কেবলমাত্র ল্যাটিন ভাষায় নামকরণ করতে হবে, অন্য ভাষায় নামকরণ সিদ্ধ নয়। আর 3 হচ্ছে কোনো একটি প্রজাতির নাম দ্বিপদযুক্ত হবে এবং উপপ্রজাতির নাম ত্রিপদযুক্ত হবে। ঠিক আছে, তোমরা 5টা কিন্তু মুখস্থ করে ফেলবে, অনেক সময় 5 নম্বরের প্রশ্ন দেয়। এরপরে যেটা পাঠটা আছে মনেরা ও পরিষ্কার কি, দুটি পার্থক্য লিখতে হবে। তো দেখো বিষয় মনেরার প্রতিষ্ঠা। তো এখানে কোষের প্রকার কি, মনেরা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ, আর হচ্ছে পরিশিষ্ট হচ্ছে ইউক্যারিওটিক কোষ। আর কোষের সংগঠনের প্রকৃতি হচ্ছে এটা এককোষী মনেরা, আর হচ্ছে পরিশিষ্ট হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে এককোষী হয়, কিন্তু সব ক্ষেত্রে না। ঠিক আছে, এখানে দুটো পার্থক্য এবং আমি আরও পার্থক্য দিয়েছি, তোমরা এগুলো দেখে নেবে একবার, তোমাদের সুবিধার জন্য দিয়ে দিয়েছি। এরপর আমাদের নেক্সট লাস্ট যে প্রশ্নটা আছে সেটা কি, উদাহরণসহ আর্থ্রোপোডা পর্বের 3টি বৈশিষ্ট্য। তো দেখতে পাচ্ছ অর্থোপোডা পর্বের, আর অর্থোপোডা পর্বের মধ্যে কী পড়ে, আরশোলা পড়ে। তো আরশোলা এবং তার 3টি বৈশিষ্ট্য, এখানে অনেক কটা বৈশিষ্ট্য আছে, যেমন দেহে কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল দ্বারা আবৃত। তো দেহে কাইটিন একটা শক্ত কিন্তু একটা পর্দা থাকে, আবৃত থাকে। এরপরে সন্ধিল উপাঙ্গ উপস্থিত, আর রক্ত সংবহনতন্ত্র মুক্ত প্রকৃতির হয়। শ্বাসঙ্গ কি, ট্রাকিয়া, বুকগিল এবং বুকলাং। এবং রেচনাঙ্গ হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা। এটা ভালো একটা শর্ট কোশ্চেন অনেক সময় দিয়ে দেয়, ম্যালপিজিয়ান নালিকা কোন পর্বের। ঠিক আছে, এবার সবুজ গ্রন্থি এবং কক্সাল গ্রন্থি। ঠিক আছে, উদাহরণ আরশোলা, মাছি, এগুলো। এরপরে লাস্ট আমাদের যেটা আছে কি, নেটোকর্ড কাকে বলে। তো নেটোকর্ড দেখো, নেটোকর্ড কি, নেটোকর্ড হলো একটি সরু দণ্ডের মতো নিরেট এবং স্থিতিস্থাপক অঙ্গ বা নার্ভ কর্ড বা স্নায়ুরজ্জুর ঠিক নিচে অবস্থান করে এবং দেহকে দৃঢ়তা প্রদান করে। এটি কর্ডোটা পর্বের প্রাণীদের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তো নেটোকর্ড এটুকু লিখলেই তোমাদের কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো তোমাদের ক্লাস 9-এর প্রশ্নবিচিত্রা 2025 সালের
আমি জীবনবিজ্ঞানের প্রথম স্কুলের পুরো প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে করে দিলাম। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, আর তোমাদের কি ভিডিও লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেই ভিডিও তোমাদের জন্য সবার আগে করে দেবো। আর এই যে এটা যেটা করালাম, অনেকে পিডিএফ চাই, তো পিডিএফ যদি তোমাদের দরকার হয় তো তোমরা অবশ্যই আমাকে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে হোয়াটসঅ্যাপের লিঙ্ক থাকবে, তখন হোয়াটসঅ্যাপ এসএমএস করবে, সেখানে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। তো তার জন্য তোমাদের হোয়াটসঅ্যাপে আমাকে এসএমএস করতে হবে যে স্যার ক্লাস 9-এর জীবনবিজ্ঞানের আমার প্রথম স্কুলের পিডিএফটা লাগবে। তো তোমরা আমাকে এসএমএসটা করে দেবে, তারপরে আমি তোমাদের একটা কিউআর কোড দেবো, সেখানে তোমরা 5 টাকা যদি পেমেন্ট করে দাও তাহলে আমি তোমাদের কিন্তু পিডিএফটা দিয়ে দেবো। তো যাদের যাদের লাগবে তারা অবশ্যই এসএমএসটা করবে। আর তোমরা যদি আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না হয়ে থাকো তো যুক্ত হবে, নাম হচ্ছে লার্ন উইথ জয়, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।